নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা শীতকালে প্রায় সকলেই পছন্দ করে থাকেন। আমরা ঘরের যে চালের ভাত খাই, সেই সেদ্ধ চাল দিয়ে আজকে আমি চিতই পিঠা তৈরি করে দেখাবো আপনাদের। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখানে দেখুন, আমি ঘরে ভাত খাওয়ার যে চাল, সেই চাল নিয়েছি 500 গ্রাম। এই চালটাই আমি 6-7 ঘন্টা আগে 500 গ্রাম এখানে ভিজিয়ে রেখেছি। তো এই চালটা এখন আমি একটা মিক্সিতে স্মুথ পেস্ট তৈরি করে নেব। 6-7 ঘন্টা আগে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এখানে এখন আমি একটু গরম জল দিয়ে দেব, গরম জল দিয়ে পেস্ট করে নেব। এই যে আমি চালটা পেস্ট করে নিয়ে এসেছি, ঢেলে নেব। এই দেখুন, চালটাকে আমি একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এই যে এরকম মিহি একদম হয়েছে। আর এখানে ঘনত্বটা বেশি আছে, তো একটু পাতলা করে নিতে হবে। এই পিঠাটা তৈরি করতে গেলে ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, আর খুব বেশি পাতলাও করা যাবে না। এই পিঠাটা তৈরি করতে বিশেষ কিছু প্রয়োজন হয় না, শুধু চাল আর একটু লবণ হলেই হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা বেশি ঘন আছে, তো এটাকে পাতলা করার জন্য এখানে আমি একটু গরম জল দিয়ে দেব। খুব বেশি গরমও নয়, আবার খুব বেশি কমও নয়, কুসুম গরমের থেকে একটু বেশি গরম। আর এই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই গরম জলের ব্যবহার করতে হবে। এখন এই ব্যাটারটাকে 4-5 মিনিটের মতো আমি ফেটিয়ে নেব। এই ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটানো যাবে, পিঠাটা তত স্মুথ হবে আর ফুলবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, এই যে এরকম হবে, খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘন নয়। এই যে দেখুন এরকম, আপনারা দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কিরকম হয়েছে। আর হাতার পিঠে আঙ্গুল দিয়ে দাগ টানলে যদি এই যে এরকম একটা দাগ পড়ে যায়, তাহলে ভাববেন যে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে। তো ব্যাটারটা আমি 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ব্যাটারটা 10 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো অনেকেই ছাঁচে তৈরি করে চিতই পিঠা, আমি কড়াইয়ে তৈরি করব। এখানে বাটিতে আমি একটু জল নিয়েছি, আর একটু এখানে আমি সাদা তেল দিয়ে দেব। জল আর তেলের একটা মিশ্রণ তৈরি করে নিলাম, পিঠাটা বানাতে আমার কাজে লাগবে। কড়াইটা গরম হয়ে এসেছে। কড়াইয়ে এখন আমি তেল আর জলের মিশ্রণটা লাগিয়ে দেবো একটু। আর এখন 1 হাতা করে আমি ব্যাটার দিয়ে দেবো এখানে। এখন পিঠাটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর এখন পিঠার কড়াইটাতে একদম কম আঁচ দিতে হবে। এই যে দেখুন, আমি একদম হালকা ভাবে আঁচ দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে নেব। আর এই যে দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে পিঠাটা। এখন নামিয়ে নেব। বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সহজে চিতই পিঠা আমি তৈরি করলাম। একদম ফুলে ফুলে উঠেছে চিতই পিঠাগুলো, আর খুবই নরম হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কিরকম হয়েছে। এই যে দেখুন, ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে ভেতর থেকে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, জালি জালি হয়েছে একদম। তো বন্ধুরা, আজকে এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।
আর দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।